গাজীপুরের টঙ্গীতে অধিকাংশ রেল ক্রসিং এখন যেন এক একটি মৃত্যু ফাঁদ। গত এক বছরে এই এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২১ জন, আর পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ স্থানে নেই কোনো গেটম্যান কিংবা নিরাপত্তা ব্যারিকেড। টঙ্গী প্রতিনিধি নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ক্রমেই দীর্ঘ হচ্ছে গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর তালিকা। রেল লাইনের উপর অবৈধ ক্রসিং, বাজার ও অস্থায়ী দোকান বসানোই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমনই একজন রুকসানা বেগম। ২ বছর আগে যার একটি পা কেড়ে নিয়েছে রেল লাইনের অব্যবস্থাপনা। মাথা ঘুরা পড়ে রেলের উপরে পড়ে গেছি, অজ্ঞানিয়া পড়ে গেছি, গাড়িটা এসে গাড়িটা আমার উপর দিয়ে গেছে। রুকসানার মতো এমন ভাগ্যবরণ করতে হচ্ছে আরো অনেককে। টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া সহ আশপাশের এলাকায় রেল ক্রসিংগুলো যেন মরণ ফাঁদ। অধিকাংশ স্থানে নেই কোনো গেটম্যান কিংবা নিরাপত্তা ব্যারিকেড। স্থানীয়রা নিজ উদ্যোগে কোথাও গেটম্যান নিয়োগ দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ৬টাতে দুইটাতে রাত ১০টা অথবা ১০:৩০। এরপরে কোনো গেটম্যান থাকে না এই জায়গায়। গাড়ি আসলে খুব চিল্লাচিল্লি করি, করি, গাড়ি দৌড়ে থামাই, গাড়ি ফাইসা গেলে। রেল যদি সচেতন হয় একটু যে এখানে কিছু সিকিউরিটি ব্যবস্থা করা যায়, একটা গেট থাকে তাহলে মনে করেন অ্যাক্সিডেন্ট হবে না। ঢাকা রেলওয়ে পুলিশ ও প্রকৌশলী বিভাগের তথ্য বলছে এই অঞ্চলের ৮৭টি ক্রসিং এর মধ্যে ৫০টি অরক্ষিত। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা বিভিন্ন সময় ব্যবস্থা নিলেও অবৈধ ক্রসিং এর ভিড়ে তা কাজে আসছে না। আমাদের যে সকল ম্যান গেট আছে সেখানে আমাদের লোকবল দ্বারা গেটগুলো নিয়ন্ত্রিত হয়। স্থানীয় জনগণ বা এলজিডি বা পৌরসভা এর মাধ্যমে এই রাস্তাগুলো করা হচ্ছে। অনেক জায়গায় আমরা রেল খুঁটি দিয়ে বন্ধ করেছি, দেখা যাচ্ছে আমি বন্ধ করতেছি, ২ দিন পরেই এটা আবার স্থানীয় জনগণ রেল খুঁটিগুলো তুলে ফেলে। অরক্ষিত রেল ক্রসিং বন্ধে আইনি কঠোরতা এবং জনসচেতনতা এই দুইয়ের সমন্বয় না ঘটলে রুকসানাদের মতো নিঃস্ব হওয়ার মিছিল কেবলই দীর্ঘই হবে। লিওন আজাদ, RTV।